আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। বিমান ছিনতাই চেষ্টার চাঞ্চল্যকর ঘটনার মোটিভ উদ্ঘাটন হয়নি এখনো। কমান্ডো অভিযানে নিহত পলাশের কাছে পিস্তল থাকার প্রমাণ পেলেও তা খেলনা না আসল সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের যাত্রী তল্লাশি ও স্ক্রিনিং ব্যবস্থা দেখার পর বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, বিমানবন্দরের নিরাপত্তায় ত্রুটি ছিল না। জরুরি অবতরণ নয়, বিমানটি তার রুট হিসেবেই চট্টগ্রামে স্বাভাবিক অবতরণ করেছিল। বিমান পরিবহন সচিব মহিবুল হক জানান, ছিনতাই চেষ্টাকারীর কাছে আসল নাকি খেলনা পিস্তল ছিল তা তদন্তের আগে বলা সম্ভব নয়। 5 দিন পর তদন্ত রিপোর্ট জমা হলে সবকিছু খোলাসা হবে। এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, নিহতের আঙুলের ছাপ থেকেই তার পরিচয় উদ্ধার করা হয়েছে। নিহত পলাশ আহমেদ অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন। ছাত্রলীগ ও ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে আবারও জমে উঠেছে ডাকসু নির্বাচন। গতকাল সকালে ভিপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন চৌধুরী, জিএস পদে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং এজিএস সাদ্দাম হোসাইন। অন্যদিকে মনোনয়নপত্র গ্রহণের শেষ দিনে প্যানেল ঘোষণা করে ছাত্রদল। মুস্তাফিজুর রহমানকে ভিপি, আনিসুর রহমান খন্দকারকে জিএস এবং খোরশেদ আলম সোহেলকে এজিএস প্রার্থী হিসেবে মনোনয়ন দেন সংগঠনটি। এর আগে সকালে প্যানেল ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। লিটন নন্দীকে ভিপি এবং উম্মে হাবিবা বেনজিরকে জিএস প্রার্থী ঘোষণা করে বাম ছাত্র জোট। প্যানেল ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদও। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম দুই নেতা নুরুল হক নুরু ও রাশেদ খানকে ভিপি জিএস এবং ফারুক হোসেনকে এজিএস প্রার্থী করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। চকবাজারের চুরিরহাটায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে তাদের মৃত্যু হয়। একজনের নাম আনোয়ার, বয়স 45 বছর এবং আরেকজনের নাম সোহাগ, তার বয়স 22 বছর। এ নিয়ে চকবাজারের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 69-এ। পুলিশ জানায়, রাত 10টার দিকে মারা যায় আনোয়ার আর রাত 1টার দিকে সোহাগের মৃত্যু হয়। তাদের শরীরের প্রায় 60% পুড়ে গিয়েছিল। সোহাগের বাড়ি ময়মনসিংহে। সে চকবাজারের একটি দোকানে চাকরি করত বলে জানায় তার স্বজনরা। দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তান সীমান্তের ভেতরে বিমান হামলায় একাধিক জঙ্গি আস্তানা ধ্বংসের দাবি করেছে ভারত। সীমান্তে ভারতের যুদ্ধ বিমানের অনুপ্রবেশে প্রতিহতের দাবি করলেও হামলার বিষয়ে মুখ খোলেনি পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পুলহামায় আধা সরকারি বাহিনীর বহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের জবাবে এই হামলা হলো। বিমান হামলার আগের দিন শান্তি প্রক্রিয়া আরও গতিশীল করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সেনা সদর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত 3:30টায় পাকিস্তানের বালাকোট, চাকতি ও মুজাফফরাবাদে হামলা হয়েছে। 1000 কেজি বিস্ফোরক ধ্বংস করা হয়েছে জৈশ-ই-মোহাম্মদের কন্ট্রোল রুমগুলো। এই অভিযানে 12টি যুদ্ধবিমান অংশ নেয়। টুইটার স্ট্যাটাসে ভারতের যুদ্ধবিমানের অনুপ্রবেশের কথা জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার পরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। দাবি করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানের তাড়া খেয়ে পালিয়েছে তারা। খেলার খবর, দুবাই ওপেন টেনিস। এটিপি ট্যুর টুর্নামেন্টে দুবাই ওপেনে কষ্ট করে প্রথম রাউন্ড জিতলেন রজার ফেদেরার। জার্মানির অবাছাই খেলোয়াড় ফিলিপ্পো কোলস্ক্রেইবারের বিপক্ষে 3 সেটে লড়ে জয় পান সুইস টেনিস ম্যাট্রো। দ্বিতীয় বাছাই হয়ে দুবাই ওপেনে টেনিস খেলেছেন রজার ফেদেরার। কাল পদক্ষেপ নিতে হয়েছে, জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক আর এই যে লাইক দেওয়া, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুক একটু জনপ্রিয় হওয়া কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছাইরা দিবি। ভাইয়া, আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত। কখনো কখনো টক ভাল লাগে, মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না একবার আমি তাই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।